Hello everybody, আমরা দেখছেন রিভিউ চ্যানেল। তো আজকে সিআরড্রয়েড ওএস এর ইন ফুল ডিটেলস এ রিভিউ করতে যাচ্ছি। সো লেটস বিগিন। আগে আমরা সেটিংসে ঢুকবো। সেটিংস দেখবো যে কি ভার্সন চলছে এখন, সেটা থাকবে অ্যাবাউট ফোনে। অ্যান্ড্রয়েড ভার্সন চলছে 10 আর ভার্সন চলছে 6.7। আর জুনের 5 জুনের সিকিউরিটি প্যাচ লেভেল আছে, আর মার্চ 5-এর ভেন্ডার সিকিউরিটি। আর বাকি যা যা আছে সেগুলো দেখতেই পাচ্ছি। তারপর বিল্ড নাম্বারের ওপর 5 বা 6 বার ক্লিক করবেন, আপনার ডেভেলপার অপশন খুলে যাবে। তারপর হচ্ছে ওয়াইফাইয়ের ভেতরে আপনি এটাকে অন অফ করতে পারবেন। পারফেক্টলি কাজ করছে, এটা কোনো ইস্যু নেই। নেটওয়ার্ক আমার ডিসেবল, কেন নেটওয়ার্ক আমি সিম ইনস্টলই করিনি। তারপর হটস্পটের ভেতর হটস্পটও পারফেক্টলি কাজ করছে। আপনি এখান থেকে পাসওয়ার্ড রাখতে পারবেন, এখান থেকে আপনি গিগার্টসও সেট করতে পারবেন, 5 গিগার্টস, 2.4 গিগার্টস। তারপরে আমি ব্লুটুথ দিয়ে শেয়ার করতে পারবেন, ভিপিএন ইউজ করতে পারবেন ভাই হটস্পট দিয়ে। তারপর হচ্ছে ডেটা সেভার আপনি অন করতে পারবেন। এখান দিয়ে চুজ করতে পারবেন আপনি কোন কোন অ্যাপ্লিকেশন ডেটা সেভ করবে। তারপর হচ্ছে ভিপিএন আমরা যদি ইনস্টল থাকে আমরা দেখাবে, আমার ইনস্টল নেই তাই জন্য আমার দেখাচ্ছে না। তারপর ডিএনএ ডোমেন নেম সিস্টেম আপনি যদি ইউজ করতে চাইলে ইউজ করতে পারবেন, তো কোনো ইস্যু নেই। তারপর হচ্ছে কানেক্টেড ডিভাইসের মধ্যে আপনি কোন কোন ডিভাইস কানেক্ট আছে সেটা দেখাবে। এখান থেকে আপনি ক্লিয়ার করতে পারবেন। তারপরে অ্যাপ্লিকেশন নোটিফিকেশন, এখানের মধ্যে কোন কোন অ্যাপ্লিকেশন নোটিফিকেশন পাঠাবে সেটা আপনি এখান দিয়ে চুজ করতে পারবেন। এখান থেকে স্ক্রিন অন টাইমও দেখা যাবে যে আপনি কতক্ষণ স্ক্রিন অন করেছেন। তাহলে ব্যাটারির মধ্যে এখানে নতুন অ্যানিমেশন দিয়েছে, আপনার এই অ্যানিমেশনটা কেমন লাগে সেটা কমেন্টে জানাতে পারবেন। কিছু কিছু ফিচার্সও দিয়েছে ব্যাটারি হেলথের উপর, ব্যাটারি ব্যাকআপের উপর। আপনি এই অপশানগুলো ইউজ করতে পারেন। তারপরে ডিসপ্লের ভেতর যা যা অপশন ছিল সেগুলো আগে থেকেই আছে। এখানে ডাবল ট্যাপও পারফেক্টলি কাজ করছে, আপনি যদি ইউজ করতে চাইলে ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, ডিসপ্লের ভেতরে ডার্ক মোড একটা নতুন ফিচার এসেছে। ডার্ক মোড ডার্ক মোডের মধ্যে আপনি ডার্ক মোড শিডিউল করতে পারবেন, দিনের বেলা দিন, রাত্রিবেলা রাতের মতো হয়ে যাবে। আর এখানে ডার্ক মোডে ইন্টেন্সিটিও কমাতে পারবেন যে আপনি কতটা গ্রে হওয়া উচিত, কত ডার্ক হওয়া উচিত। এটা করলে এটা কম হবে, এটা আর এখান থেকে অফও করে দিতে পারেন এখান থেকে। তবে সাউন্ডের ভেতর যা যা অপশন ছিল সেগুলো আগে থেকেই আছে। আর নোটিফিকেশান লিঙ্কটা আপনি এখান থেকে ডিসেবল করে দিলে আপনার নোটিফিকেশান ভলিউমও কন্ট্রোল করতে পারবেন। আর এখান দিয়ে প্যানেলেরও কন্ট্রোল করতে পারবেন আপনার কি কি চাই সেগুলো। নিচে এমআই সাউন্ড এনহ্যান্সারটা নেই কেন জানি, এখানে দেয়নি।
তারপর চার্জিং সাউন্ডের মধ্যেও আপনি চার্জিং সাউন্ড ইনেবল ডিসেবল করতে পারবেন, ভাইব্রেশনও আপনি ইনেবল ডিসেবল করতে পারবেন। তারপর যে স্টোরেজের ভেতর আমি দেখাবো যে কতটা সাইজ নিয়ে রেখেছে। 9.5 GB নিয়ে রেখেছে। তারপর যে পারমিশনের ভেতর আপনি দেখতে পারেন যে কোন কোন অ্যাপ্লিকেশান নিচ্ছে। তারপর আপনি ড্যাশবোর্ডে যাবেন, 3 ডটে ক্লিক করবেন, অ্যাডভান্স সেটিংসের মধ্যে যাবেন। মেক শিওর যে প্রথম টগলটা অন করে রাখবেন, যাতে আপনার কোন কোন অ্যাপ্লিকেশান কোন কোন পারমিশন নিচ্ছে সেগুলো আপনার দেখাবে স্ট্যাটাস করে। তারপরে যে লোকেশনের ভেতর জিপিএস পারফেক্টলি কাজ করছে, সে কোনো ইস্যু নেই। আপনি ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন। তারপর যে সিকিউরিটির ভেতর আপনি লকে যাবেন। লকের ভেতরে এই পারমিশনগুলো আগে থেকে থাকে, প্যাটার্নের মধ্যে এই অপশানগুলো আগে থেকে পেয়ে যাবেন। আপনি ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন সিকিউরিটি বাড়ানোর জন্য। তারপর যে ফিঙ্গারপ্রিন্টও এখানে পারফেক্টলি কাজ করছে, আমি সেট করেও দেখিয়ে দিচ্ছি। নেক্সট করবেন, সিলেক্ট করবেন, আরেকবার দেবেন, তারপর কনফার্ম করে দেবেন, তারপর নেক্সট করবেন। তারপর ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার হওয়া শুরু হয়ে যাবে। এখান থেকে ডান করে দিতে পারেন। পারফেক্টলি কাজ করছে। তারপরে এখানে ফেস আনলকও দিয়েছে, আপনি ফেস আনলক ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন। আমি এখনও সেট করিনি। নেক্সট করবেন, তারপর এখানে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে ফেস রেজিস্টার করার জন্য। তারপর যে অ্যাকাউন্টের মধ্যে আমি কোন কোন অ্যাকাউন্ট লগ ইন করেছেন সেটা দেখাবে। অ্যাক্সেসিবিলিটির মধ্যে যা যা অপশানগুলো ছিল আগে থেকে সেগুলোই আছে, নতুন কিছু আসেনি। তারপর যে অ্যাডভান্স সেটিংস, সিআরডয়েটে অ্যাডভান্স সেটিংস দেওয়া আছে এরকম ইন্টারফেস। আপনি ট্যাসেস বার আইকনগুলো সেট করতে পারেন, ক্লক সেট করতে পারেন, ক্লক অ্যান্ড ডেট সিলেক্ট করতে পারেন, তারপর নেটওয়ার্ক ট্যাপিং দেখতে পারেন। তারপর 4G আইকন, এগুলো এক্সট্রা আছেই। তারপর যে কুইক সেটিংসের মধ্যে এই টগলগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আমি অ্যাডজাস্ট করে দেখিয়েও দিচ্ছি। আপনি যদি কলাম 3টে করতে চান তো আপনি 3টে করতে পারবেন। রো যদি আপনার 2 থেকে 3টে করতে চান এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, যেরকম করে আমি দেখালাম। তো এরকম সেটিং করতে পারবেন। তারপরে স্ট্যাটাস বারের মধ্যেও কিছু কিছু কাস্টমাইজ করতে পারবেন। স্ট্যাটাস বার লক স্ক্রিনের মধ্যে আপনি কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তারপরে নেভিগেশনের বাটনের মধ্যে আমি গেস্টার পাবেন। এই বাটনগুলোকে যদি হাইড করতে গেস্টার আনতে চান তো গেস্টার আনতে পারবেন এরকমভাবে। তারপর নেভিগেশন বাটনের মধ্যে পাওয়ার বাটন থাকবে। পাওয়ার বাটনের মধ্যে আমরা কিছু কিছু এই অপশনগুলো পেয়ে যাবেন। যদি আমরা অপশনগুলো বাড়ানোর চাই তো অন করে দেবেন এই টগলগুলো। সরি, ক্যামেরা খুলে গেছে। পাওয়ার বাটন লক প্রেস করবেন, আপনার অপশনগুলো খুলে যাবে। এই এতগুলো অপশান আপনি দিতে পারবেন।
তারপর অ্যাম্বিয়েন্ট ডিসপ্লের মধ্যে আমার নিউ নোটিফিকেশান রাখতে পারবেন, অলওয়েজ অনও করতে পারেন। অলওয়েজ অন করার পর এরকম দেখতে লাগবে, সবসময় এরকম জ্বলেই থাকবে। আপনি ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন। এই এতগুলো অপশন পেয়ে যাচ্ছেন, আমি প্রত্যেকটাতে ঢুকে ঢুকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। পুরোপুরি আপনার হাতে থাকবে যে আপনি কীরকমভাবে কন্ট্রোল করতে চান, কীরকমভাবে ডিজাইন করতে চান নিজের ইউজার ইন্টারফেস। আর এর মধ্যে গেমিং মোডও আছে। তারপর ডিজিটাল ওয়েবিংয়ের মধ্যে আমি দেখতে পাবেন যে আপনি কোন কোন অ্যাপ্লিকেশন কতক্ষণ ইউজ করেছেন। তারপর গুগলের মধ্যে ঢুকবেন, গুগলের মধ্যে আপনি কোন অ্যাকাউন্ট লগ ইন করেছেন সেটা দেখাবে। তারপর সিস্টেমের ভেতর ডেভেলপার অপশন পাবেন, ডেভেলপার অপশন যখন এনেবল করেছিলাম সেরকম। এখানে দেখতে পাবেন কোন কোন আপনার মেমোরি কত খাচ্ছে। তারপর কুইক সেটিংসের মধ্যে দেখবেন স্ক্রিন সেন্সর অফ বলে একটা টগল থাকবে, সেই টগলটা এখানেই আছে। এখানে গেমিং মোডেরও টগলটা পেয়ে যাচ্ছেন। এই এতগুলো টগল আছে, এই তো ওপরে গেছে স্ক্রিন অফ বলে, সেন্সর অফ বলে টগলটা অন অফ করতে পারবে, যেন সব সেন্সর অফ হয়ে যাবে। আগে থেকে এইগুলো অ্যাপ্লিকেশান পাবেন। আর এর মধ্যে গুগল গো যে ক্যামেরাটা সেটা প্রি ইনস্টলই আসবে, এখান থেকে ক্লিয়ার করে দিতে পারেন। আপনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর 100 সাবস্ক্রাইবার হতে আর কয়েকটাই সাবস্ক্রাইবার বাকি, তো করে দেবেন। আপনার এই রিভিউটা কেমন লাগলো সেটা নিচে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন, আর বেল লাইনের কোনো ক্লিক করে দেবেন। So goodbye.